দর্শক আর্জেন্টিনায় আসছে নতুন এক দুর্দান্ত ডিফেন্ডার। হ্যাঁ দর্শক, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবার আর্জেন্টিনা দলে আনছে অন্য এক লেভেলের ডিফেন্ডারকে, যার ব্যক্তিগত প্রোফাইল এবং পারফরম্যান্স দেখলে হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন। হ্যাঁ দর্শক, আপনি হয়তো এতদিন ধরে এই ডিফেন্ডারকে আর্জেন্টিনা দলে চাচ্ছেন, যাকে এবার লিওনেল স্কালোনি নিয়ে এসেছে। দর্শক, আপনারা সকলেই জানেন আর্জেন্টিনা বর্তমান সময়ে ডিফেন্স লাইনে একটি উইকনেস রয়েছে, কারণ আর্জেন্টিনা দলের অন্যতম সেরা ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ACL ইনজুরির কারণে ম্যাচ থেকে জটকে পড়েছেন এবং অন্যদিকে নিকোলাস ওতামেন্দিরও পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে, তাই কিছুদিন পর তিনি আর্জেন্টিনা দলকে ছেড়ে দিতে পারেন। ফলে আর্জেন্টিনা দলে রয়েছে একমাত্র ক্রিস্টিয়ানো রোমেরো। তাই আর্জেন্টিনা ফ্যানরা এখন চিন্তিত, তবে কোচ এর সমাধান নিয়ে এসেছে। কোচ এখন ক্রিস্টিয়ানো রোমেরোর জুটি বাঁধার জন্য নিয়ে এসেছে কেভিন লোমোনাকোকে, যার উচ্চতা 6 ফুটেরও অধিক। আমরা যদি তার উচ্চতাকে সেন্টিমিটারে হিসাব করি তাহলে 192 সেন্টিমিটার তার উচ্চতা এবং তার বয়স মাত্র 23 বছর। ফলে ডিফেন্সে ভালো ব্যাকআপ দিতে পারে এই ডিফেন্ডার। তিনি আর্জেন্টিনার বিগত ম্যাচগুলোতে স্কোয়াডে চান্স পেয়েছিলেন, তবে একাদশে জায়গা হয়নি, কারণ তাকে আরো একটু সময় দিচ্ছে কোচ লিওনেল স্কালোনি, যাতে আস্তে আস্তে সে আর্জেন্টিনা দলটাকে মানিয়ে নিতে পারে। বর্তমানে সে আর্জেন্টিনার একটি ক্লাব ইন্ডিপেন্ডেন্টের হয়ে খেলছেন, যেখানে 2025 সালে লিগা প্রফেশনে মোট 18টি ম্যাচ খেলে 7.43 গড় রেটিং। এছাড়াও আমরা যদি তার প্লেইং ট্রাইসটা দেখি তাহলে তার চান্স ক্রিয়েটেড প্রায় 82%। এছাড়াও এরিকেল ডুয়েল 57% এবং টাইকেলুন 58%, সেই সাথে শট অ্যাটেম্পট 72%। এই হলো তার গেমিং স্টাইল, যেখানে তিনি লং বল তুলতেও পারদর্শী, যেটা তার চান্স ক্রিয়েট দেখলেই বোঝা যাচ্ছে। এছাড়াও তার উচ্চতা যেহেতু অনেক বেশি, ফলে এই জায়গায় আর্জেন্টিনা দলে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বর্তমান সময়ে আর্জেন্টিনার দুই ডিফেন্ডার অর্থাৎ নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্তিনেজ দুইজনই কাটো। তবে এই জায়গাতে যদি কেভিন লোমোনাকো চলে আসে তাহলে হয়তো এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবং আমরা যদি তার সর্বশেষ কয়েকটি ম্যাচের পারফরমেন্স দেখি তাইলে প্রায় 7-8 রেটিং নিয়ে সে ম্যাচ খেলছে। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনি তা দেখতে পাচ্ছেন। এবং এই তারকা আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব 23 দলে মোট 2টি ম্যাচ এবং অনূর্ধ্ব 17 দলে মোট 15টি ম্যাচ খেলেছিল, তবে এখনো অব্দি সিনিয়র টিমের একাদশে জায়গা পায়নি, যদিও বা স্কোয়াডে জায়গা পেয়েছিল বিগত ম্যাচগুলোতে। দর্শক, যাই হোক, আর্জেন্টিনা দলে যদি কেভিন লোমোনাকো নিয়মিত খেলোয়াড় হতে পারে তাহলে কেমন হয়? আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।